হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম আমার ঘরের ঠাকুর নমস্কার করে। আর এদিকে দেখো, বাবা ছেলে এখন ঘুমাচ্ছে রাজার মতো করে। ওদেরকে না 100 বার ডাকলে তারপর ওরা সাড়া দেয় এবং ওঠে। মানে একবার ডেকে যে তুমি ওদেরকে তুলবে, কিছুতেই ওদের তুলতে পারবে না। তো যাই হোক, ওরা ঘুমাক। আর এদিকে দেখো, আমার আটা মাখা হয়ে গেছে। কারণ তোমাদের বলেছি যেহেতু আমরা সকালে রুটি খাই, তাই আটা মেখে নিয়েছি। এই যে লেচি করে রেখে দিয়েছি, ওটা হচ্ছে এখন করব সকালে। আর যে বাদবাকি আটা মানে ডেলাটা দেখতে পাচ্ছ, ওটা রাত্রিবেলা করব। যেহেতু রাত্রিবেলা আমি ভাত খাই, আর আমার বর আর ছেলে যেহেতু রুটি খাই, ওটা ওদের হয়ে যাবে বাপ ছেলে দুজনের। আর এই যে মহারানী ঘরের এদিকে একবার আর ওদিকে একবার, সারা দিন ওটাই করবে। কারণ ও ছোট থেকেই হয়েছেই আমাদের বাড়িতে এইরকম একটা ব্যাপার, তাই আমাদের বাড়ি থেকে আর ও কোথাও যায় না। আর এদিকে কারেন্ট চলে গেছিলো জানো সকালবেলা, কী যে অসুবিধা হচ্ছিল অন্ধকারে কাজ করতে। তারপর যাই হোক, কিছুক্ষণ পর চলে এসেছিলো। আর এদিকে আমি রান্নাঘরেও চলে এসেছি, রুটিও হয়ে গেছে। আর রুটি দিয়ে খাবো, এই যে কালকের তরকারি ছিল, ফুলকপির তরকারি করেছিলাম রাত্রিবেলা, ওই তরকারিটা দিয়ে খাবো। আর মাছটাও বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে, কারণ মাছে তো বরফ জমে থাকে না, আগে না বের করলে গলবে না। তো তারপরে কারেন্ট আসার পরেও ছেলে আর উঠছে না। যে কারেন্ট চলে গেল সেটা তো কিছু বোঝেই নি, ছাড়ো। কারেন্ট এসে গেছে তখনও ডাকছি, ওঠ না রে, রুটি হয়ে গেছে খাবি। তো সে উঠছেই না, কারণ আমাদের ঘরে না কি বলো তো, মানে ওই ঠান্ডা রুটি খেতে চায় না ওরা। গরম গরম আমি রুটি করে দেবো আর ওরা খাবে, এরকম একটা। ঠান্ডা হয়ে গেলে ছেলে বলবে দা ঠান্ডা রুটি ভালো লাগে না, এরকম। তো দেখো, টিফিন খাওয়ার পরে চলে এসেছিলাম রান্না করতে। এত তেলটা গরম হয়ে গেছিলো গো, এদিক ওদিক করতে করতে। দেখো পুরো ধোঁয়া ছাড়ছে, মাছ দিচ্ছে আর পুরো ধোঁয়া ছাড়ছে। তেলটা পুরো কালো হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। মানে চারিদিকে সামলাতে সামলাতে না, মানে মাঝে মাঝে আর পেরে উঠি না। তো এটাই হলো সংসার, কি করবো বলো, সংসার তো করতেই হবে। আর ওই যে আটাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম টিফিন কৌটো করে, তো ওই বাটিটার মধ্যে একটু আম কেটে নিয়েছিলাম আজকে আমের চাটনি করব বলে। তো আমের চাটনিটাও দেখো আমি বসিয়ে দিচ্ছি বাটিটার মধ্যে। কারণ চাটনিটা তো যে নাড়াচড়া, মানে বেশি নাড়তে হবে কষাতে হবে সেরকম তো কোনো ব্যাপার নেই। চাটনিটা তো একদিন দুদিন থাকে। তো ওই বাটিটার মধ্যেই যেহেতু আমি রাখবো, তো ওই বাটিটার মধ্যেও বসিয়ে দিলাম। তো দেখো আমরা দিতে এটাও তেল গরম হয়ে গেছে, কেমন ধোঁয়া ছাড়ছে। মানে আজকে আমার কপালটা পুরোপুরি খারাপ ছিল গো। তো আমার ওদিকে লাল লাল করে মাছও ভাজা হয়ে গেছে, এক খোলা দিয়েছিলাম, পরে আর একবার হবে, মাথাটা লেজাটা আর একবার হবে। আর এই যে চাটনি নাড়তে নাড়তে দেখো বাটি মানে উল্টে যাচ্ছে, এরকম একটা অবস্থা। কারণ একটা হাতে ফোন আছে না, আর একটা হাতে নাড়ছি, তো ওই জন্য মানে পুরো উল্টে যাচ্ছে। আর দেখো আমটা না খুব ভালো আজকে, আমটা মানে পুরো একটুখানিকের মধ্যেই নরম হয়ে গেল। যেরকম নরম হয়ে গেল সেরকম বাপরে বাপ কী যে পরিমাণে টক, কি বলবো তোমাদের। যতবার চেখে দেখছি ততবার দেখছি টক। মানে এতই চিনি লেগেছে, মানে কত যে চিনি লেগেছে আজকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখো আমার মাছ ভাজাও প্রায় শেষের দিকে হয়ে এসছে, মাথাটা লেজাটা ভাজা হলেই হয়ে যাবে। আর এদিকে আমি ওই মশলাটা বেটে নিচ্ছি, কারণ এর মধ্যে একটু দিয়েছি পেঁয়াজ টমেটো দিয়েছি, আর একটু সর্ষে বাটা আর একটু আদা, মানে সব কিছু দিয়েছি অল্প অল্প পরিমাণে, ওই শিলে বেটে দিচ্ছি। কারণ এইটুকু মশলা না মিক্সিতে বাটলে না কিছুই পাওয়া যায় না, আর ভালো করে না বাটাও হয় না। যাই হোক, আমার গ্যাসের অবস্থাটা দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে। যেহেতু রুটি করলে বুঝতেই পারছো যে পুরো চারিদিকে নোংরা হয়ে থাকে রুটির গুঁড়োতে, তো আমার গ্যাসটাও হয়ে আছে। তো এটা একটু ইগনোর করো, কারণ আমার কিছু করার নেই গো। সকালেরটা আমার এত তাড়া থাকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝালটাও প্রায় হয়ে এসছে না, হয়ে গেছে। কেমন হয়েছে বলো মাছের ঝালটা আমার? দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর এদিকে দেখো আমার কাজকর্ম করে আমি চলে এসেছিলাম আমার কাজে। এদিকে আমি রওনা হয়ে গেছিলাম। তো যেহেতু আমি এখন লাইন পার হব, তো দেখছি দুদিকে দুটো ট্রেন। তো যাই হোক, দাঁড়িয়ে গেছিলাম কিছুক্ষণ, কারণ কি করব, পেরোতে গেলেই কোনো কিছু একটা হয়ে যাবে। আমি কাজ থেকে বাড়ি ফিরে এবার ব্যাগটা রেখে দিয়ে আমি বাথরুমে গেছি। বাথরুম থেকে এসে দেখছি এই যে
ব্যাগ খুঁজছে আমার, কি নিয়ে এসছি দেখছে। কিন্তু সত্যি আমি আজকে কিছু আনিনি রে। লাগিয়ে দিল ব্যাগ, ওই দেখো। এখন কিছু আনিনি বলে ওর এখন বায়না রাত্রিবেলা ওর বাপির ফোন দিতে হবে। তারপরে দেখো ব্যাগ থেকে 10 টাকা নিল এখন বের করে, তাও তারপরে ওর বায়না যে বাপির ফোন দিতে হবে, তুমি কিছু নিয়ে আসোনি। বায়নার পর বায়না ছেলেটার। খালি বায়না না। হ্যাঁ, বাজে ছেলে একটা। যা কি খাবি, যা খেয়ে যা। তো জানো তো আজকে না আমি তেমন কিছু রান্না করে যাইনি, কারণ ঘরে না কোনো সবজি ছিল না, তাই ওই অল্পর ওপর দিয়ে মাছ, আলু ভাজা আর কালকের একটু ডাল ছিল আর চাটনি, এই করেই গেছি। তো দেখা যাক এখন রাতে কি রান্না করি। এখন বসেই ছিলাম, বসে বসে ভাবছিলাম যে কি রান্না করব, কারণ ছেলের পছন্দের মতো তো একবেলা তো তোমাকে করতেই হবে না, নাহলে তোরা বাচ্চা। তো চলো দেখা যাক কি রান্না করি, তারপর আসছি। দেখো না খাও খাও না, আমি খাবো না, খাও খাবো না আমি, ওইসব বাজে আমি খেতে খাবো না, খাও খাবো না, এগুলো বাজে খেতে, এগুলো পুরো বাজে খেতে, এটা পুরো। তো তুই এই খাবি তো বলতে পারতিস তো, তাহলে আমি তোকে আর একটু পয়সা দিতাম, তো অন্য কিছু নিয়ে আসতে পারতিস। পয়সা দাও। হ্যাঁ এখন দেবো না, তাহলে একটু একটু ফুটিকে একটু মাজা নিয়ে আসতে পারতিস, খেতাম। এটা বাজে খেতে গো, আমি স্ট্রবেরি মাবেরি এইসব খেতে পারি না। বহুত অম্বল হয়, এগুলো অম্বল হয় না। না অম্বল হয় না, বাজে খেতে, জঘন্য খেতে। শেষ, একটা গান শুনবে? শেষ হয়ে গেল, দেখো দেখো। একটা গান শুনবে? কি গান বল? সাইয়া তু তু হ্যাঁ সাইয়ারা, তুই তো সাইয়ারা। আমি যখন সাইয়ারা ছবিটা রিলিজ হয়েছিল তখন আমি দেখতে গেছিলাম, ও আমার সাথে গেছিল ছবিটা দেখতে। দেখে তো আমি তো সিনেমা হলে বসে বসে তো কাঁদছি, ও আমার মুখের দিকে না হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে যে মা কাঁদছে। হেভি মুভি, আর মুভিটা টিভিতে দেবে বাংলাতে। তো চলো আর গল্প গুজব করবো না, আবার পরে দেখা হচ্ছে, কারণ রাতে রান্নার কিছু জোগাড় করি। সবে এসছি তো একটু বসেছিলাম, বললামই তো দুপুরবেলা তেমন কিছু রান্না করিনি আমি। তো এখন দেখা যাক কী করা যায়, কী করি রান্না। তো চলো দেখা হচ্ছে, আবার রান্না জোগাড় করে নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। তো দেখো এখন করব আমি রাতের রান্না আর কি। রাতে করব আমি এখন ছোলার ডাল আর রুটি। তো ছোলার ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছিলাম, ডালের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি ওই মশলাটাও একটু কষিয়ে নেবো, যেমন ছোলার ডাল হয় নর্মালি সেরকমই দিই আমি। তেমন কিছু বেশি কিছু দিই না। আর দেবো আজকে একটুখানি কিশমিশ দিয়ে, সরি কাজু দেবো। কাজু দিলে না, কিশমিশ দিলেও ভালো হতো, কিন্তু কিশমিশটা ছিল না তাই শুধু কাজুই দিয়েছি। কাজু দিলে বেশ খেতে ভালো লাগে। তো দেখো আমার আজকে রাতে রান্না হচ্ছে ছোলার ডাল আর রুটি। আর ওই যে পাশে দিয়ে গেছে, পাশে একটা ছোটো বাটিতে করে দেখতে পাচ্ছি একটু তরকা আছে, পাশের বাড়ি দিদি একটু দিয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।